হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের এমএস ওয়ার্ড সম্পর্কিত চতুর্থ পর্ব। আপনারা যারা বাকি তিনটা পর্ব দেখবেন, অবশ্যই এই তিনটা পর্ব দেখবেন, দেখে তারপরে এই চতুর্থ পর্ব দেখবেন, তাহলে আপনারা সিরিয়াল মেনটেন করতে পারবেন এবং আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। কারণ এই পর্বটা আগের গুলোর সাথে রিলেটেড আছে, তাই হচ্ছে আগের পর্বগুলো আপনারা দেখে আসেন। গত পর্বে আমরা দেখেছিলাম সাধারণত এটা গাছ। আজকে দেখবো আপনারা, আজকে দেখবো এটা এটা হলো সাধারণত এখানে ফন্ট, এটা হলো ফন্ট কালার। ফন্ট মানে হলো এই লেখা, লেখা মানে ফন্ট। এই ফন্ট কালার দেখুন, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে কোনো কালার আমি এখান থেকে দিব, ওই কালার দেব। ঠিক আছে, এখন আমি ব্ল্যাক কালার রাখলাম সাধারণত। আর এখান থেকে যদি আমি এই যে এটা এই সাদা মানে নো কালার, ঠিক আছে, এখানে যদি দিই আমি, তাহলে আমার কোনো সরি, এখানে দিলে আমার এই লেখাগুলো মানে সাদা কালার হয়ে গেছে, তাই এখানে নাই। ঠিক আছে, আর এখানে দিলে এটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার চলে আসলো। ওকে, এরপর এখানে হলো সাধারণত এখানে যে কোনো কালার আমরা নিতে পারবো। আর এখানে মোর কালারের ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, আগে দেখে এসেছি সাধারণত এই যে আন্ডারলাইনের ভিতরে, এখানে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে ওকে ওকে দিলে এখানে নিতে পারবেন কালার। এরপরে কাস্টম এখান থেকে আমরা এই যে কোনো এই যে এই চিহ্নটা যে জায়গায় আমি নিয়ে যাবো, ওই জায়গায় আমি যে জায়গায় আমি ক্লিক করবো, ওই জায়গায় ওই চিহ্নটা চলে যাবে। যে জায়গায় আমি মাউসের বাম বাটনে ক্লিক করবো, ওই জায়গায় চলে যাবে। আর এই জায়গায় গেলে এটা কি কি কালার মিলায় হয়েছে, এটা রেড, গ্রিন আর ব্লু, এই তিনটা কালার মিলায় এই কালারটা হয়েছে, এই কালারটা হয়েছে। এই রেড, গ্রিন আর ব্লু মিলায় এই কালারটা হয়েছে, অর্থাৎ এই জায়গায় কালারটা হয়েছে। এখন ওকে দিলে এই লেখাটু এই কালার চলে আসবে, এই কালারে চলে আসবে। ওকে, তাহলে এটুকু আপনারা বুঝতে পারছেন। এখন কাজ হলো সাধারণত এগুলা কাজের জন্য আমরা এই দুটা লাইনে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে দেখা গেল আমি এটার কাজ মানে হলো, এটা দেখেন এইখানে যে ছোট ছোট দাগ আছে, এই দাগগুলো দেখেন এই সাইডটা পূর্ণ করা আছে, এই সাইডটা সমান আর এই সাইড গুলা হলো অসমান। ঠিক আছে, তার মানে হলো এই সাইডটা সমান থাকবে আর এই সাইডটা অসমান থাকবে। আর এখানে দেখেন এই সাইডটা সমান আর এই সাইডটা অসমান, এখানে ক্লিক করলে এই সাইডটা দেখেন সমান রইলো আর এই সাইডটা দেখেন অসমান। ওকে, আর এটার কাছে হলো দেখেন দুটা সাইডে অসমান আর মিডিলে কিন্তু সমান, তাই এটা মিডিলে কিন্তু সমান হয়ে রইল, আর দুটা সাইড অসমান। ওকে, আর এটার কাজটা হলো আপনার সাধারণ। আর এটার কাজটা হলো আপনার এই যে এইটা একটা লাইন আর এটা একটা আন্ডারলাইন, এই দুটা আন্ডারলাইন, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। এই দুটা সেন্টেন্সের এই মাঝখানে যে স্পেসটা আছে, স্পেস ছোট বড় করা আর কি। যেরকম একটা দেখালেই বুঝতে পারে, এটা দিলাম দেখেন কতটুকু বড় হয়ে গেছে। এখন আমি এটা ছোট করে দিলাম, এখানে ছোট হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো স্পেস ছোট করার কাজ। ওকে, এই জায়গায় দিলে আবার এরকম হয়ে যাবে, আবার এই জায়গায় দিলে আবার এই জায়গায় দিলে আবার উপরে উঠে যাবে, আবার এই জায়গায় দিলে আবার এরকম উপরে যাবে, এই জায়গায় দিলে আবার একটু নিচে নেমে যাবে, আর এই জায়গায় দিলে আবার আবার ওটা রিমুভ হয়ে যাবে। ওকে, এগুলোর কাজ হলো এটুকুই। সাধারণত এই স্পেসের কাজটা হলো আমার এই সংখ্যাগুলোর উপর নির্ভর করে। ঠিক আছে, এখান থেকে আপনারা সাধারণত এখানে ক্লিক করে এই লাইন স্পেসিং অপশন, এই অপশনে গেলে সাধারণত দেখা যাবে যে সাধারণত আপনারা এই যে ক্লিক করলে ডবল এট লাস্ট ওকে দিলাম, দেখেন এখানে স্পেসটা বাইরে গেল, ডবল হয়ে গেল। ঠিক আছে, আবার এদিকে গেলাম, এতটুকু বাইরে গেল আর কি। এদিকে গেলাম, এই ডবল দিলাম, আরো বেড়ে গেল। ঠিক আছে, এই জায়গায় যা কিছু করবো তাই আমার স্পেস বাইরে যাবে। ঠিক আছে, এটার আরো ক্রিটিক্যাল কাজ আছে, এটার কাজটা আমি একটু পরবর্তী ক্লাসে দেখাবো। ঠিক আছে, আজকে
এই স্পেসের কাজটা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে ওইগুলো সহজটা দেখাবো। কতগুলোর দিকে পরে যাচ্ছি। এখানে সাধারণত এই জায়গায় এটার কাজ হলো সাধারণত দেখা গেল আমি এইগুলোর মধ্যে আমি এই সামনে আমি ডিজাইন দিব, এই সামনে 1 2 সংখ্যা সিরিয়াল দিব। এই জন্য আমি এইগুলো দিতে পারবো। যেরকম এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই জায়গায় ক্লিক করলাম, তাহলে আমার এটার সামনে আমার সংখ্যা এটা একটা সিরিয়ালের অপশন চলে আসছে, এটা সিরিয়ালের অপশন চলে আসছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি এটা সিলেক্ট করি এদিকে চলে আসবে। এখন এই জায়গায় আমি কার্সরটা রেখে যদি এই জায়গায় কার্সরটা রেখে এন্টার দিই, তাহলে আমার এখানেও চলে আসবে। ঠিক আছে, এই জায়গায় কার্সর রেখে যদি এন্টার দিই তাহলে এখানেও চলে আসবে। মানে কিবোর্ডে যদি ইন্টার চাপি আর কি, কিবোর্ডে যে ইন্টার বাটনটা আছে ইন্টার বাটনটা চাপলে আমার এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, আবার যদি কিবোর্ডে ইন্টার বাটন চাপি আমার নিচে আমার এই পাতাটাই চলে আসলো। এইভাবে আমরা করতে পারবো। এই পাতার পরিবর্তে যদি আমার পাতা ভালো না লাগে, ধরেন সাপোজ আমার পাতা ভালো লাগতেছে না, আমি অন্য কিছু দেবো, তাহলে আমি এখান থেকে এই ফুল স্টপ দিতে পারবো। এবং কি এই ফুল স্টপ যদি ভালো না লাগে, যে কোনো আপনার যেটা ভালো লাগে ওটা দিতে পারবেন। এবং যদি কোনো কিছু না দিতে চান নন ক্লিক করবেন, আপনার ছেড়ে দেন। আর এটাতে ব্যাক স্পেস ক্লিক করবেন, তাহলে আপনারা এটাও ক্লিয়ার হবে। ঠিক আছে, এখন এনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাতে আবার গেলাম, যাওয়ার পরে দেখা গেল এই জায়গায় আমি যে কোনো কিছু এখানে দিতে পারবো। ঠিক আছে, এবং ডিফল্ট নিউ বুলেট, ডিফাইন নিউ বুলেট, মানে এখানে আমি যে কোনোটা দিতে পারবো আর কি। দেখেন যে কোনোটা দিতেছি, যে জায়গায় যাইতেছি ওই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু হয়ে যাচ্ছে সামনে, কিন্তু এই জায়গায় রাখতেছি সামনে পাতায় আমারছে। আপনি নিচে ফলো করেন, দেখেন যে জায়গায় যাচ্ছে আপনি যেটা ক্লিক করবেন মাউসের বাম বাটনে ক্লিক করলে ওটা চলে যাবে। এখন এইখানে কাজটা দেখেন, এই ডিফাইন এই জায়গায় চলে আসলাম। এই জায়গায় আসার পরে দেখা গেল এই জায়গাতে যদি আমি যদি চাই এই সামনে পিকচারও দেওয়া যাবে। যেরকম এই জায়গায় পিকচার সিলেক্ট, এই যে পিকচার FAM লার্নার। ঠিক আছে, আমার চ্যানেলের নামটা দিলাম FAM লার্নার। এই দেখেন এখন FAM লার্নারে ক্লিক করলাম, ওকে দিলাম। এখন আমার এই যে অপশনটা চলে আসলো, এখন ওকে দিলাম। দেখেন FAM লার্নার আমার ছোট ভাবে চলে আসলো, ছোট হয়ে। ওকে, এইভাবে আমরা এটাও সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এরপরে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে চেইন লিস্ট, মানে আমি যদি এদিকে চাপাই দিতে চাই, দেখেন এদিকে যদি দেখেন এটা আমি এটা ক্লিক করলাম, হলো আমার এদিকে চাপাই। ঠিক আছে, এবং কি এটা আমি এদিকে দিলাম। আমি যদি এখানে ক্লিক করি, এই যে এটা এটা দেখেন এটা থাকলে এদিকে চাপা থাকবো এটা দিকে, আর এর যত নিচের দিকে যাবো অত আমি এদিকে লেখাগুলো চলে আসবে। ঠিক আছে, যেরকম এই যে এটা দিলাম, দেখেন লেখাগুলো আরো এদিকে চলে আসলো। এখন দেখা গেল এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে চেঞ্জ লেভেল, এখানে যে চেঞ্জ লেভেলে যে অপশন গুলো আছে এই ফুল স্টপ আসতেছে, এইগুলো আসতেছে। কিন্তু তো আমার এইগুলো যদি আমি দিতে চাই তাহলে কি করতে হবে, আমি আগে আমি এখানে গিয়ে করলাম। ধরেন আমি এই লেখাগুলো এদিকে আগে নিয়ে আসলাম, ওইখান থেকে সিলেক্ট করে লেখাগুলো নিয়ে আসার পরে আমি এই জায়গায় ক্লিক করবো, এই জায়গায় ক্লিক করবো। ক্লিক করার পরে এখন আমি যে কোনো আমি সিলেক্ট করে নিতে পারবো। তাহলে আমি এড়ে নিলাম, দেখেন এখানে এদিকে চাপে গেছে, কিন্তু এইগুলা আগে এদিকে চাপাবো, তারপর আমি ওইগুলা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, এটাই হলো এটার কাজ। ওকে, এরপরে এই যে এইখানে আছে, এখানে সাধারণত এই স্যাম্বল আছে, এখান থেকে যে কোনো স্যাম্বল আপনারা দিতে পারবেন। এই যে এই জায়গায় অসংখ্য স্যাম্বল আছে, এখান থেকে আপনারা যেরকম এই যে আঙ্গুল, এই আঙ্গুলের স্যাম্বল, এই যে এই জায়গাটা স্যাম্বল টেম্বল সব সিলেক্ট করে এই যে ওকে। ওকে, এই জায়গায় দিলে এতে আমার আঙ্গুল চলে আসলো। ওকে, এভাবে আপনারা কাজ করবেন। ঠিক আছে, এখানে তো পিকচার তো দেখালাম, স্যাম্বলের গাছ দেখালাম। ঠিক আছে, ফ্রন্ট, এই ফ্রন্টের কাজটা আগামী দিন দেখাবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকেন এবং পর্বগুলো দেখেন এবং পর্বগুলো ফোন দিয়ে দেখেন এবং কম্পিউটারে কাজ করেন, তাহলে আপনারা খুব দ্রুত শিখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।